আরে চাপা হলেই তো টাইট হবে, আর টাইট হলেই অ্যাট্রাকশন তত বাড়বে। আমি তো করি, তুমি কি আর করো ঘরের কাজ? আমিও রিলস বানিয়ে ইনকাম করব। তোমার ওই দুটো দেখে না মায়ায় পড়ে গেছি। মানে কোন দুটো? বলছিলে খুব টাইট লাগছে, তাই খুলে দিয়েছি। তবে তোমার আসবাবপত্রগুলো কিন্তু দারুণ। উফ, ওরে বাবা। এই রিলস রিলস আর রিলস, বাড়ির কাজকর্ম কিছু হয়েছে? আমি তো করি, তুমি কি আর করো ঘরের কাজ? না, কারণ বাইরে কাজ করে আমার ইনকাম করতে হয়। আমিও রিলস বানিয়ে ইনকাম করব। তো সস্তা না, গান চালিয়ে মুখ নাড়ালেই ক্রিয়েটর হওয়া যায় না। এই যে গান চালিয়ে কোমর নাচাও, পদ নাচাও, না এতে সমাজে কোনো কাজ আসে কি? তো কাজে লাগে কি কোনো? হুম, কাজে আসে না, কিন্তু সবাই পছন্দ তো করে। আরে দেখো ওই নাও, 100-র উপরে কমেন্ট এসছে। আচ্ছা, কিন্তু মেয়েরা করেছে কি একটাও? সবই তো ছেলেরা করেছে। কি কিউট, নাইস, নাইস বডি। শোনো, একটা কথা বলি, নিজেকে ক্রিয়েটর তৈরি করো পারলে, ভোগের বস্তু নয়। যাও কাজ করো, আমি ফ্রেশ হইনি, খাবার দাও। আর কি হলো, এই ভর সন্ধ্যেবেলা শুয়ে আছো? খানিকক্ষণ পর তো সন্ধ্যে হয়ে যাবে। কি ঘুমের ওষুধের শেষে এ তুমি কি করলে? চিঠি? জানি তুমি আসলে হয়তো অবাক হবে, আমি এমন কাজ কেন করলাম। সত্যি, এছাড়া আমার আমার কাছে হয়তো আর কোনো উপায়ই ছিল না। বেশ কিছুদিন আগের ঘটনা। হাই অনুষ্কা, তোমার রিলস আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ। তোমার ডার্ক চকলেট পছন্দ, তাই না? হ্যাঁ, তুমি কি করে জানলে? আমি অনেক কিছুই জানি, যেমন তোমার পিঙ্ক পছন্দ, লোকের পাহাড় ও সমুদ্র পছন্দ হয়, বাট তোমার জঙ্গল পছন্দ। আরে বাস, এত তো আমার স্বামীও জানে না। আসলে কথায় আছে না, ঘর কি মুরগি ডাল বরাবর। এইভাবেই অনির্বাণের সাথে আমার বেশ কয়েকদিন চ্যাট চলতে থাকে। বেশ মাধুর্য ছিল কথাবার্তায়। দিন দিন মোহিত হয়ে পড়েছিলাম। একদিন সিদ্ধান্ত হয় আমরা দেখা করব। তারপরেই ও আমার বাড়িতে আসে। হ্যালো অনুষ্কা, আসতে পারি? হ্যাঁ, এসো। ওয়াও, দারুণ। চলো না রিলস বানিয়ে দিই। তুমি দেবে? সত্যি দেখো না, আমার বরটা না আমাকে একটুকু হেল্প করে না। আর এরকম স্ট্যান্ড লাইটে কি ভালো হয়? হ্যাঁ, আমি তো সেই জন্যই এসেছি। তবে ভালো কোনো হট ড্রেস হলে ভালো হয়। হট ড্রেস তো সেরকম নেই, তবে বিয়ের পর একটা কিনেছিলাম হানিমুনের জন্য।
কিন্তু সেটা তো এখন চাপা হয়ে গেছে। আরে চাপা হলেই তো টাইট হবে, আর টাইট হলেই অ্যাট্রাকশন তত বাড়বে। ওকে, আমি পড়ে আসছি। আজকে হবে মজা। Wow, so sexy. এ নাও কোল্ড ড্রিঙ্কস খাও। তুমি ডান্স করো, আমি তোমাকে রিলস বানিয়ে দিচ্ছি। একটু সাইডে আসো। হ্যাঁ, একটু মুখটা করো, মুখটা। হ্যাঁ, তোমার ওই দুটো দেখে না মারাই পড়ে গেছি। মানে কোন দুটো? মানে ওই চোখ দুটো, চোখ চোখ। ও আমাকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে ফেলে, তারপর আমার সাথে সেগুলো সব রেকর্ড করে তোলে। এ কি, আমার জামা কাপড় কোথায়? বলছিলে খুব টাইট লাগছে তাই খুলে দিয়েছি, তবে তোমার আসবাবপত্রগুলো কিন্তু দারুণ। ছি ছি, এসব তুমি কি বলছো? তো তোমাকে ভদ্র ছেলে বলেই জানতাম। হ্যাঁ, অবশ্যই ভদ্র ছেলে, কিন্তু তোমার ওই পাছা দোলানো দেখে কেউ কি আর ঠিক থাকতে পারে? আমার মতো কত ছেলেই তো তোমাকে ভোগ করার জন্য বসে আছে। আমি আমি পুলিশে কমপ্লেন করব। হ্যাঁ, সেটা তো তুমি করতেই পারো, কিন্তু সেটা করলে তোমার এই দেহের ভিডিও, মানে জামা কাপড়হীন এই দেহের ভিডিও, এটা কিন্তু ভাইরাল হয়ে যাবে। না, তুমি এতটা নিচ আমি জাস্ট কল্পনাও করতে পারিনি। এবার দেখো কি করবে। পুলিশে যদি যাও তাহলে তোমার তো মান সম্মান যাবেই, তার সাথে তোমার পুরো পরিবারের মান সম্মান চলে যাবে। তুমি ঠিক বলেছিলে, আমি নিজেকে ভোগের বস্তুর মতো প্রেজেন্ট করেছিলাম। না জানি আমার মতো আরো কত সংসার ধ্বংস হয়ে যাচ্ছে, এবং হবেও। তুমি পুলিশকে কমপ্লেন করো, ওর শাস্তি হোক, এটা আমি চাই। তুমি এবার ভাবছো তো আমি তাহলে আত্মহত্যা কেন করলাম? কারণ শাস্তি তো আমারও প্রাপ্য, তাই না? দরজা খুলে রাখলে লোক সাধুরও হয়। ভালো থেকো, ভালো থেকো। অনুষ্কা, তুই কি করলি?